মৃত্যু ছিল ভয়ঙ্কর একটা হতাশা জীবন। বাড়িতে টেনশন, টাকার টেনশন, এখানে রুম ভাড়ার টেনশন, তখন ডিপ্রেশনে ভাই নিজে সুসাইড করার মতো ডিসিশন নিছিলাম ভাই। কসম ভাই 1.5 লাখ টাকা দিছি 20 মাসের ভিতরে, 4 মাসের টাকা মার খেলেছি ভাই। খাবারের টাকাও না, এমন দিন গেছে ভাই 2 দিন না খাই লইছি, ওর থেকে কুবুজ খাইছি বা রুটি খাইছি, মানে দিনকাল পার করছি ভাই। এক সময় মানে বাচ্চা থাকার মতো একটা সিচুয়েশন ছিল না ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কাতারে কতদিন ধরে আছেন? ভাই কাতারে আজকে 20 মাস ধরো। 20 মাস মানে 1.5 বছরের উপরে। 1.5 বছর উপরে চলতেছে। তো এখন কি করতেছেন? ভাই এখন আপাতত 2 মাস ধরে বসে আছি রুমে, কাজ কাম নাই তো। তো এই 20 মাসে পুরা 20 মাস লাইফে কাতারে আপনি কি কি করছেন? এই ভাই 8 মাস করছিলাম একটা রেস্টুরেন্টে, আর 2 মাস করছিলাম এই সাপ্লাই সাইডে। সাপ্লাই এখানে টাকা ঢোকা পাই নাই। আবার রেস্টুরেন্টে গিয়ে ভাই 8 মাসের মধ্যে ওই যে 4 মাসের টাকা পাইছি, ওই বাটপারি করছে, ওই চালায় রেস্টুরেন্ট বিছালাইছে। পরে ভাই 4 মাসের টাকা মাইর খেলেছি ভাই, প্রায় 4000 রিয়ালের মতো, 1000 টাকা করে দিত। তখন এই মাইটার খায়া যে আইডি মাইডিও বানাইতে পারি না বাইর থেকে ভাই। এই পর্যন্ত আসার পর পায় ওটা 1.5 লাখ টাকা দিছি 20 মাসের ভিতরে, আইডি মাইডি মাইরা ভাই। এখন আসতে আবার এই কষ্ট মুষ্টে মাইছে, ওই কাজ নাই, কাজ খুঁজতেছি ভাই। বারাদার পাইলে কইতাছি ভাই এটা কাজ কাম আসেনি আপনাদের কাছে, থাকলে একটা কাজ বাইর করে দেন। এখন তো এইরকম বুঝে নাই তো কাতারের পরিস্থিতি। সামনে 4 মাস পরে আবার আমার আইডি আর 4 মাস আছে ভাই। এখন টেনশন করতেছি কি করবো, মানে দেশ হয়ে যাবো না আইডি মারো, মানে মাথায় কোনো কাজ করে না ভাই। ভাই আপনার মতো তো অনেক হাজার হাজার মানুষ আছে কাতারে এরকম 6 মাস ধরে বসে রয়েছে। হ্যাঁ ভাই, এটা তো ভাই আইসা তো কাজ করে দিতেছে কিন্তু স্যালারি পাচ্ছে না। স্যালারি পাইতেছে না। ওই যে আমিও যেমন ভাই মাইর খাইছি, স্যালারি পাইতেছি না। যে মাইর খাই ভাই সে বুঝে কতটা কষ্ট, যে এত পরিশ্রম করার পরেও ভাই টাকা কষ্ট করছেন আপনি। ওই বাস্তবতার একটু বলেন। বাস্তবতায় ভাই খাবারের এক সময় ভাই এমন দিন গেছে ভাই, একটা খুবুজ খাইবার মতো টাকা পাইছিলাম না ভাই। পকেটে এমন টাকা ছিল, বাড়িতে ভাই আনতে পারতাছি না। বাড়িতে ভাই পারি 40,000 টাকা কিস্তি। আমি তো ভাই পুরা টাকা লোন করে আইছিলাম, কিস্তি দিব না মানে নিজে খামো, মানে প্যারাশানিতা বাড়ি থেকে কি টাকা আনো, মানে বাপ মানে তো টেনশন দিলে আবার স্ট্রোক করবো মানুষে। ওই সময় নিজের মানে বাচ্চা থাকার মতো একটা সিচুয়েশন ছিল না ভাই, মানে এই কষ্টটা জীবন ছিল। খাবারের টাকাও না, এমন দিন গেছে ভাই 2 দিন না খাই লইছি, ওর থেকে কুবুজ খাইছি বা রুটি খাইছি, মানে দিনকাল পার করছি ভাই। এক সময় এইমন দিনগুলা গেছে ভাই। কারণ বুঝেনি তো ভাই কাতারে তো পরিস্থিতি খারাপ, হয় মাইর খাই লাইছেন, কাজ করে তো টাকা না পান, আবার রুম মাস প্যারার উপরে প্যারা। আমার লাইফে 1 বছরে আমি 3 দিনের টাকা একজনের কাছ থেকে পাইনি। ওই 3 দিনের জন্য মনে করেন এখন অনেক দুঃখ লাগে, অনেক কষ্ট করে কাজ করছি। হ্যাঁ ভাই, আর আপনি তো 4 মাস মনে হয় 4 মাসের টাকাই পাইছি না। কারণ বুঝেনি তো এই কাতারে কিন্তু বাটপার অভাব নাই কিন্তু। ভাই অনেকে আমার ভিডিও দেখে উৎসাহ হন যে অনেকে অনেক টাকা কামাইতেছে, 50,000, 60,000, 1 লাখ। কিন্তু সবাই কিন্তু না, আসলে যারা সেট হয়ে গেছে তারা কিন্তু কামাইতেছে। যারা সেট হতে পারে না তারা কিন্তু হাজার হাজার মানুষ এখনো বসে আছে কাতার শহরে। আপনারা যারা আসবেন কাতার শহরে অবশ্যই ভেবেচিন্তে আসবেন ভাই। এটাই তো এই যে ভাই দেখেন, আমার কিন্তু দালালে বলছে ভাই এখানে আসলে 50,000 টাকা মাসে মাসে ইনকাম হবে, কিন্তু 50,000 টাকা অনেকে বলে যে আয়া শুয়ে থাকবে 50,000, হালকা একটু কাম করবে 80,000, মনে করো 10 ঘন্টা কাম করবে 1,20,000। এনেকে অনেকে বলে ভাই, অনেক দালালি এরকম আছে ভাই, এরকম মিষ্টি মিষ্টি কথা কয়ে আনে। আসলে এগুলা ভাই সত্যি কথা বলতে গিয়ে এগুলো আসলে মানে এরকম না আসলে। হ্যাঁ, যারা আছে কাতারে তারাই জানে, তারাই বুঝতে পারতেছে যে কতটা কষ্টকর। দিন শেষে রুম ভাড়া খানা খাইয়া দেখি দিন শেষে দিই টাকাই দেখে না ভাই। ওই যে বাড়িতে কি পাঠামো এই টাকাই নেই। ওই যে রুম ভাড়ায় পুরো 300 টাকা, খানা 300, আর স্যালারি কয় টাকা দেয়? ওই 500 কইরা দেয়, 500 জমা রাখে। কিন্তু প্রায় মুদিরে কিন্তু ভাই এরকম। এখন তো যে আছে সে বুঝতেছে কাতারের, দেশের মানুষ তো বুঝবে না, ভাববে কি কাতার কাজ আর কাজ, লাখ লাখ টাকা ইনকাম। কিন্তু আমি থাকতেছি ভাই আজকে 20টা মাস হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি কতটা যে কষ্ট এই কাতারে। কত টাকাতে আসছিলেন কাতারে? আমি প্রায় 4 লাখ টাকার মতো হয়ে গেছে খরচ হয়েছে আইসি। নিজের টাকা দেন নাকি ঋণ করে? না ভাই কইলাম না ভাই, আমি কিস্তির উপরে তুলি, পুরা টাকা কিস্তির উপরে তুলাইছি। প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে আমি কিস্তি তুলাইছিলাম। এখন কিস্তির কি অবস্থা? কিস্তিটা আল্লাহর রহমতে আমি এখানে ওই যে মেমে কাজ কাম করি, আল্লাহর রহমতে আমি কিস্তিটা দিছি ভাই, ওই ঋণ টেন করে দিছি। অন্য ঋণ আছে ভাই, আমার ঋণই আছে ভাই। আমি কইলাম না 1.5 লাখ টাকা শুধু 20 মাসে কত টাকা ঋণ আছে এখন? এখনো ভাই আরো প্রায় 2 লাখ টাকার মতো ঋণ আছে। এখন চিন্তা করতেছি এই সামনে আবার 4 মাস আইডি মারুম না, ঋণ 2 লাখ টাকা অলরেডি ঋণ আছে এবং 4 মাস পরে আইডি 1 লাখ টাকা। কি করুম, মানে হতাশ হয়ে লইছি ভাই। বাড়িতে যাবো না, কি করুম, মানে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই। আবার কাজও নাই, আবার 2টা মাস ধরে এখন আবার বর্ষা, কাজ করছিলাম কিছুদিন, এখন আবার কাজ নাই ভাই। বলার কিছু নাই, আপনার মধ্যে অনেক অনেক মানুষের সাথে আমার কথা হয়। জাস্ট এইটুকুই বলতে পারবো যে যারা নতুন করে কাতার আসতে যাচ্ছেন, উৎসাহ পাচ্ছেন আমাদের ভিডিও দেখে। আমাদের ভিডিওতে অনেকেই বলে যে তারা মাসে ভালো আছে, কিন্তু সবাই না ভাই। হয়তো বা 100%-এর মধ্যে 30% ভালো আছে, আর 70%টাই হচ্ছে এরকম, বা 60%, ঠিক আছে। তো কষ্ট করে চলতেছে সবাই, এটাই বাস্তব। তো এত উৎসাহ পায় লাভ নাই, আসলে অবশ্যই ভেবে চিন্তে আসবেন। ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। হ্যাঁ ভাই, আমারও আপনার সাথে অনেক দিনের শখ ছিল, মানে আপনার সাথে আমার দেখা হয়েছে আজকে ফার্স্টে। মানে আমি কথা বলবো, আমার মনের কথাগুলি যা
দর্শক ভাইদেরকে খুলে বলবো। আর আপনারা ভাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুই সালামত হইতো বা দেশে যাই ভালো একটা যাতে জব পাই, যাতে আমার লেন টেন দিতে পারি ভাই। আপনাদের কাছে সবার কাছে আমার দোয়া। ইনশাল্লাহ প্রত্যেকটা প্রবাসী এক সময় না এক সময় ঘুরে দাঁড়াবে, কিন্তু যে সাময়িক সময়ের জন্য দুঃখ বা মানে হতাশা চলে আসে, এই সময়টা আসলে পার করে ওঠাটা অনেক মুশকিল মানে ভাই। মুশকিল ভাই অনেক, মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর একটা হতাশা জীবন। বাড়িতে টেনশন, টাকার টেনশন, এখানে রুম ভাড়ার টেনশন, তখন ডিপ্রেশনে ভাই নিজে সুসাইড করার মতো ডিসিশন নিছিলাম ভাই, কসম ভাই।